যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন একদম এক্সক্লুসিভ ছবি, সন্দেশখালীর সরবেরিয়ার ছবি, শেখ শাহজাহানের বাড়ি। সেখানেই পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা, যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি বিক্রম দাস। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সন্দেশখালীর সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে, এই সরবেরিয়ার বাড়িতে ঠিক এখানেই গত 5ই জানুয়ারি পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা, এবং যার পর থেকেই রাজ্য রাজনীতিতে একেবারে শিরোনামে চলে আসে সন্দেশখালী। সেখানে এই মুহূর্তে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। শেখ শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরেই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে, ঠিক কি উদ্দেশ্যে? একেবারেই আকুঞ্জিপাড়া মোড় শেখ শাহজাহানের বাড়ি, যেখানে গত 5ই জানুয়ারি ইডি, সিআরপিএফ এবং সংবাদ মাধ্যমের উপরে কার্যত হামলা চালানো হয়। সেখানেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিবিআইয়ের বিশাল দল, তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই শেখ শাহজাহানের বাড়িতে এসে পৌঁছেছেন এবং সেখানে কিন্তু যাবতীয় বিষয় তারা খতিয়ে দেখছেন যে কি পরিস্থিতিতে রয়েছে। কারণ ইডি আগেই এই বাড়িটিকে সিজ করে দিয়ে গেছে। আশপাশে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানের যারা পরিবারের সদস্যরা, যারা ভাইয়েরা রয়েছে, তাদের বিরুদ্ধে ওই একই অভিযোগ, তাদের বাড়িও কিন্তু সেখানে রয়েছে। সব মিলিয়ে সিআরপিএফকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে সন্দেশখালী এলাকাতে কিন্তু প্রবেশ করেছে সিবিআই তদন্তকারী দল। এবং যেটা জানিয়ে রাখবো যে তারা গতকালই আমরা দেখেছি যে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছে হাইকোর্টের নির্দেশে। হেফাজতে পাওয়ার পরেই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে সিবিআইয়ের বিশাল দল, তারা কিন্তু এই মুহূর্তে সিনিয়র অফিসিয়ালসরা সহ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই তারা এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়িতে এসে পৌঁছেছে। এই সেই আকুঞ্জিপাড়া মোড়, যেখানে কিন্তু গত 5ই জানুয়ারি যাবতীয় ঘটনা ঘটেছিল। এবং তার পরিপ্রেক্ষিতে যেটা দেখা যায় যে একদিকে ইডি তারা এসেছিলেন 19 তারিখ নোটিশ সার্ভ করার পর, কিন্তু এবার সরাসরি সিবিআইয়ের দল তারা কিন্তু সেই জায়গায় এসে পৌঁছালেন যেখানে যাবতীয় ঘটনা ঘটেছিল, ইডির উপরে হামলার ঘটনা ঘটেছিল। যেই হামলার ঘটনার তদন্ত ইতিমধ্যেই সিবিআইকে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। যে ছবি বিক্রম আমাদের দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর সরবেরিয়ার আকুঞ্জিপাড়ার সেই এলাকা, এবং এখানেই যে বাড়ি শেখ শাহজাহানের বাড়ি, সেখানেই পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তারা সেইখানে গিয়ে তথ্য তালাশ করবেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। শেখ শাহজাহানকে হাতে পাওয়ার পর 5ই জানুয়ারির গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ চলছে শেখ শাহজাহানকে, আর সেই সূত্রেই এবার শেখ শাহজাহানের একেবারে বাড়িতে, সন্দেশখালীর সেই বাড়ি যেখানে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল, চড়াও হয়েছিলেন শেখ শাহজাহানের অনুগামীরা, সেই বাড়িতেই পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। বিক্রম, এখানে পৌঁছানোর পর সিবিআই আধিকারিকরা ঠিক কি করছেন? তাদের সেই বাড়ির ছবি তোলা হলো সিবিআই তরফ থেকে, একেবারে সরে জমিনে এসে তারা কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখুন। কারণ সিবিআই তদন্তভার নেওয়ার পর এই প্রথম তারা সিবিআই তদন্তভার নেওয়ার পর এই প্রথম তারা সন্দেশখালী বা শেখ শাহজাহানের বাড়ি বা সরবেরিয়া এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ এই বাড়িতে একেবারে সরে জমিনে খতিয়ে দেখার পর সিবিআইয়ের দল তারা কিন্তু আবারও এই বাড়ির থেকে রওনা দিয়েছেন। সিবিআইয়ের যে টিম আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফকে সঙ্গে নিয়ে, তারা কিন্তু এই মুহূর্তে সরবেরিয়ার দিকে যাচ্ছে। ঠিক কোথায় তাদের পরবর্তী গন্তব্য হবে, কি পদক্ষেপ হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে যখন সিবিআইয়ের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, হাইকোর্টের নির্দেশে গতকালই তাকে হেফাজতে পেয়েছে সিবিআই, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একটার পর একটা তথ্য উঠে আসছে তদন্তকারীদের কাছে। ঠিক সেই সময় কিন্তু যেখান থেকে ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।